আসসালামু আলাইকুম। ইমাম তাইমিয়ার জন্য ইমাম তাইমিয়ার একটা প্রিয় খাবার রান্না করতেছি। এটার নাম হচ্ছে দুধ সিমাই। দেখেন আমি কিভাবে রান্না করতেছি। ও আবার এই যে দুধ সিমাইটা খুব মজা করে রান্না না করলে ও সেটা খাবে না। এর জন্য ওর দুধ সিমাই রান্নাটা অনেক মজাদার করে রান্না করতে হয়। যেমন এই যে আমি আধা কেজি গরুর দুধ নিয়ে জাল দিচ্ছি। এখন জাল দেওয়ার পরে এই যে এর মধ্যে কিছুটা আমি পাউডারের দুধও মিক্সড করব, কারণ পাউডারের দুধ যদি মিক্সড না করি তাহলে দুধটা ঘন হবে না, আর ঘন না হলে ওই দুধ সিমাইটা রান্না করলে তেমন কোনো মানে খাবারটা যদি মজা না হয় তাহলে সেই খাবারটাও সে খায় না। এই যে দুধটাকে অনেকখানিই দিলাম, মানে আমার এখন হাতের আন্দাজের মাপ হয়ে গেছে, এর জন্য আমি মাপ করে একটা মাপে আপনাদের দিলাম যে প্রায় এই টেবিল চামচের 2 চামচ দুধ দিলাম। এখন চিনি অ্যাড করব। রান্না করতে করতে আপনাদের সাথে ওর একটা কথা খুব বলতে ইচ্ছা করে যে আসলে আমার ছেলেটা সমাজের যে যতই বলুক এবং বইতে যতই লেখা থাকুক, আমাদের যাদের বাচ্চারা হচ্ছে ক্লাস 1 থেকে 9-10 পর্যন্ত পড়াশোনা করছে বা করতেছে, তাদের প্রত্যেকটা বইতে কিন্তু এই ডাউন সিনড্রোম বা স্পেশালিস্ট বাচ্চা সম্পর্কে কিছু না কিছু আছে। তা এটা আমরা বইতেই শুধু পড়ে থাকি যে ওরা সেনসিটিভ, আমাদের যত্নের প্রয়োজন, ওদের সহযোগিতার প্রয়োজন, ওদের সাথে মিলবো, ওদের সাথে চলবো, ওরা কিভাবে চলে, কিভাবে কি করে সেগুলো সব আমরা খেয়াল রাখবো। যখন কাউকে দেখবো তখন ওদের সম্পর্কে কিছু কথা বলবো। আসলে হয় কি, বইতে যেসব কথা থাকে সেটা আসলেই বইতে থাকে, কারণ কি আমরা এগুলো না পছন্দ করি না। মাঝে মাঝে কোনো অ্যাবনর্মাল বা প্রতিবন্ধী বা কোনো খারাপ কোনো লোকরে যদি দেখি আমাদের মতন স্বাভাবিক না, তখন আমরা কি করি যে ওই বাচ্চাটার পাশ থেকে চলে যায় বা ওই লোকটার পাশ থেকে চলে যায় এবং তাকে আমরা খুব ইগনোর করা শুরু করে দিই যে না না না, ও আমাদের সমাজের না, ও আমাদের মতন স্বাভাবিক না, ও দেখলে একটু ঘৃণাই করি। আসলে কিন্তু এসব করা উচিত না, এসব করা একদমই উচিত না। কারণ আপনার কাছে আপনার বাচ্চাটা আল্লাহ ভালো দিছে, এর জন্য আপনি আল্লাহর কাছে শুকরিয়া জানান। এটা একটা বড় নিয়ামত, আর আল্লাহ আমাকে দেয়নি, এর জন্য কি আল্লাহকে আমি দুঃখ প্রকাশ করব না? আল্লাহ ভাবছে যে না, আমার এই বান্দাটা, আমার এই নিয়ামতটাকে দেখি। এটাও আমাদের একটা পরীক্ষা আল্লাহর কাছ থেকে পাওয়া, যে দেখি যে এই মহিলা বা এই লোকটা এই বাচ্চাটাকে কিভাবে সে মানুষ করতে পারে এবং কিভাবে ধৈর্যশীলতার সাথে সে কীভাবে করে, মানে কিভাবে সে মানুষ করে, ধৈর্যশীলতার সাথে তার সেবা যত্ন করে। আসলে কি জানেন, এইগুলো আল্লাহর কাছ থেকে পরীক্ষা হয়ে আসে যে আমরা কিভাবে মানুষ করতে পারি এইসব বাচ্চাদের। এবং আমরা যদি আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আমাদের জন্য স্পেশাল একটা পুরস্কার আছে, স্পেশাল একটা পুরস্কার আছে। তা এর জন্য বলবো আপনাদের সবাইকে যে এরকম কোনো যদি বাচ্চা দেখেন তাহলে অবশ্যই সেই বাচ্চা সম্পর্কে আপনারা কখনো তাকে নেগলেসি করবেন না, মানে তাকে অবহেলা করবেন না। ভাববেন যে না, আসলে এই বাচ্চাটার সত্যিই যত্ন নেওয়ার দরকার, সত্যিই এই বাচ্চার যত্নের প্রয়োজন আছে। এবং আমরা একটু ভালোবেসে যদি এই বাচ্চার সাথে কথা বলি, এই বাচ্চার সাথে মিশি, আসলে তাহলে সেই বাচ্চাটাও কিন্তু অনেক ভালো ফিল করে যে না, আমি সমাজের অবহেলিত একটা বাচ্চা না, আমি সমাজের অবহেলিত না, আমারও একটা সম্মান আছে। আমার বাচ্চাটা আগে খুব শান্ত হয়ে থাকতো, একটা কথাও বলতো না, ওরে মারলে তার প্রত্যুত্তর করতো না, কিন্তু এখন ওরে আমি প্রাইমারিতে দেওয়ার পরে স্যার ম্যাডামদের আদর ভালোবাসা সহযোগিতা পাওয়ার পরে আমার ছেলেটা এখন প্রত্যুত্তর করতে পারে। কেউ যদি একটা মারে ও 2টা মারে, কেউ যদি ওর বাজে কথা বলে তো সেটা শুনে রাখে এবং পরক্ষণে ওর ফেরত দেয়। পরক্ষণে মানে কি, সঙ্গে সঙ্গে না, 2-3 দিন পরে ওর সেই কাজটার উপরে ফেরত দেয় যে হ্যাঁ তুমি এই কথাটা বলছিলে, আজকে তোমারে আমি এই কথাটা বললাম।
আসলে ওর অনেকটা জিনিসই স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এবং আরও স্বাভাবিক হয়ে যাবে ও, যেটা মানে ডাক্তাররা বলে যে না, ও বড় দিন যত বড় হবে যাবে ততদিন ও বড় হবে এবং ওর মন মানসিকতা এবং চলার মতন সেই তৌফিকটাও চলে আসবে। এর জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। দেখেন, আমাকে যদি দিত, ওই যে বিছনায় শুয়ে যারা পায়খানা প্রস্রাব করে খাওয়াই দিতে হয়, ঠিক মতন বসতে পারে না, বা একটা হুইল চেয়ারে বসে রাস্তায় ঘুরাই নিতে হয়, গাল থেকে লালা পড়ে, চোখ দুটো কেমন কেমন, হাত পা নাড়াতে পারে না, তাদের কোনো নাই, তাদের সবসময়ের জন্য একটা টেক কেয়ার করতে হয়। আল্লাহ তোমার সেরকম কিছু দেয়নি। আল্লাহ একটা সুস্থ বাচ্চা দিছে এবং সে 100% স্বাভাবিক না, কিন্তু সে স্বাভাবিক। তারপরও আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে সবচেয়ে, আল্লাহর কাছে সবচেয়ে একটা বড় পাওয়া। আপনাদের আজকে আরও একটু ভিডিও করে দেখাবো যে আমি যখন এই সিমাইটা রান্না করি তখন সে কীভাবে এই সিমাইটা খায়। যখন তার বাটিরটা শেষ হয়ে যায় তখন সে আবার চুপি চুপি এসে নিয়ে যায়, নিয়ে যেয়ে কালকের আমি আপনাদের যে ছবিটা আর কি করছি, নুডলস রান্নাটা দেখাইছি পাস্তার সাথে, তা ওটা আর কি ও পরে এসে খেয়ে গেছে, সেটা আর কি আমার ভিডিও করা হয়নি। তা আজকে আমি ভিডিও করব যে ওর খাবার, যে খাবারগুলো পছন্দ, যতক্ষণ দেখে যে আমার হাঁড়িতে আছে, আমার কড়াইতে আছে, ততক্ষণ সে ওইখান থেকে নিয়ে খাবে। তবে এটা ওরও একটা ভালো অভ্যাস যে বাইরের কারোর বাসায় গেলে সেই জিনিসটা বারবার চায় না, চুপচাপ বসে থেকে সামনে আসে, যদি বলি ইমাম তাইমিয়া খাবে, দাও, উত্তর ওইটা ওর একটাই, দাও। তা যাই হোক, আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইমাম তাইমিয়ার নুডলস রান্না হয়ে গেছে। এর সাথে আপনাদের একটুখানি শেয়ার করি, ও আমার সোফার পরে বসে, সোফার হ্যান্ডেলের পরে বসে মোটরসাইকেল চালায় এবং ও খুব, আমাদের একটা অ্যাপস আছে যেটা আমরা কিনছি অনলাইন থেকে, ওইখান থেকে ও সারাদিন কোরআন শরীফ পড়াটা শোনে, যখনই বাসায় থাকে তখনই শোনে। দেখেন একটু আওয়াজটাও ভেসে আসতেছে, আপনাদের আমি দেখাই ও কীভাবে মোটরসাইকেল চালাচ্ছে সোফার হ্যান্ডেলে বসে। আসলে ডাউন সিনড্রোম বাচ্চাদের এরকমই হয়, আপনাদের দেখাই। তাইমিয়া কোথায় যাচ্ছ? ইমাম তাইমিয়া কোথায় যাচ্ছ? মোটরসাইকেলে করে বলো কোথায় যাচ্ছ তুমি? এই যে তার মোটরসাইকেল, এবং সে মোটরসাইকেলে করে দেখেন কিভাবে মোটরসাইকেল চালাচ্ছে। ও কি করতে হয় না হয় সেটা সব জানে। এই যে আমার অ্যাপস, এই যে সেই অ্যাপসে চলতেছে, ও শুনতেছে। হ্যাঁ, আপনাদের সবাইকেও সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। তাই ইমাম তাইমিয়া মুখটা মসো। আচ্ছা, আমার ইমাম তাইমিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওর সেমাই খাওয়াটাও আপনাদের একটু পরে দেখাবো। আপনারা ওকে, ও যে একজন ডাউন সিনড্রোম এই হিসাবে সমবেদনা জানাবেন না, ওর বন্ধু হবেন, ওকে ভালো ভালো উপদেশ দিবেন ওর জন্য কী কী করতে হয়, যেগুলো আমি ফেসবুক, ইউটিউব এসব দেখে গুগল থেকে সার্চ করে করে বের করছি, ওকে কি কি করলে ওর ইমপ্রুভ হবে। কিন্তু একজন ডাক্তার আমাকে মানে কোথাও গেলে কেউ আমাকে সেভাবে সাহায্যের কথা বলে না। যেমন আমি খুলনা মেডিকেল হাসপাতালে গেছিলাম, ওরে বহির্বিভাগে দেখায় শিশু বিকাশে, তা ওনরাও ঠিক আমারে ওর ব্রেন আইকিউ কি টেস্ট করবে, আমার ব্রেন আইকিউ টেস্ট করে এবং বলে যে আপা আপনি এইভাবে ভেঙে পড়বেন না, আপনার বাচ্চা একদিন ভালো হবে, আপনার বাচ্চা একদিন সুস্থ হবে, আপনার বাচ্চা একদিন সব কিছু করতে পারবে, এই করেন। তারা একটা ফর্মেটে মানে ওষুধের প্রেসক্রিপশনে লিখে দেয় যে এটা করেন, এটা করলে ভালো হবে, এবং ওদের যে নির্দিষ্ট করা যে কিছু স্কুল থাকে সেই স্কুলগুলোতে দিতে বলে। কিন্তু একবার বোঝেন, আপনার বাচ্চারে যদি আর 10টা ভালো বাচ্চার সাথে রেখে আপনি যদি ভালো করতে পারেন তো সেটা আপনার লাভ না আপনার লস? আসলেই আপনার লাভ, লস না। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমার ইমাম তাইমিয়া পাশে কথা বলতেছে, ওর স্বভাব এটাই। যাই হোক, আপনারা দেখবেন, ওর জন্য দোয়া করবেন।